এবার দাপরে যিনি বিশ্বকর্মা ছিলেন, এইবার কলিতে তিনি ভাস্কর ঠাকুর রূপে জন্ম নেন। দাপরে যিনি হর পার্বতী শিব ছিলেন, তিনি এইবার মালিনী দেবী সীতা রূপে জন্ম নিয়েছেন, সীতা দেবী অদ্বৈত প্রভু স্ত্রী রূপে। দাপরে যিনি বিষ্ণুপ্রিয়া ছিলেন, দাপরে যিনি শ্রীমতী রাধা ছিলেন, এবার কলিতে তিনি শ্রীমতী বিষ্ণুপ্রিয়া রূপে জন্ম নিয়েছেন। এই জন্য বলছে শশী মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখী। শশী মাতার কাছেই কান্দা কান্দা বলছে, গৌরাঙ্গ সুন্দর যখন সন্ন্যাসে গেলেন তখন শশী মাতার কাছে কেঁদে কেঁদে বলছে, শশী মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। ওই আমার দুঃখে দুঃখে জনম গেল, ওই আমার দুঃখে দুঃখে জনম গেল, ওই সুখ হইল না ভুবনে। শশী মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। ওই সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী। ও দুর্বাসার অভিশাপে আমি হইলাম বনবাসী গো। ও আমি 4 যুগে হই জনম দুঃখিনী। তাইলে ত্রেতা যুগে হই আমি গো শ্রীরাম গরণী। ওই কই কি মন্ত্রণা করে আমায় পাঠায় বনবাসে গো। ও আমি 4 যুগে হই জনম দুঃখিনী। দাপরেতে হই আমি গো আয়ন গরণী। ও শাশুড়ি নদী কইল আমি কৃষ্ণ কলঙ্কিনী গো। ও আমি 4 যুগে হই জনম দুঃখিনী। কলি যুগে হই আমি গো গৌরাঙ্গ গৃহিণী। ওই যৌবন বয়সে আমার স্বামী বৈরাগিনী গো। ও আমি 4 যুগে হই জনম দুঃখিনী। দেখেন এখানে তো প্রমাণ হয়ে গেল সত্যের তিনি সত্যের নারায়ণী, আর দাপরে তিনি ত্রেতাতে তিনি রামের সীতা, আর দাপরে তিনি শ্রীমতী রাধা, আর কলিতে তিনি শ্রীমতী বিষ্ণু। এইবার কলিযুগে কোথায় আইসা গেছে? আমাদের জন্যই আসছেন, আমাদের জন্যই তিনি জীবকে করুণা করতে আসছে। তা আমরা যদি করুণার মধ্যে না থাকি, আমাদেরকে তিনি প্রেম ভক্তি দিতে আসছেন, আমাদেরকে তিনি কুলে করিয়া নিয়ে যেতে আসছেন। আমরা যদি তার প্রেম ভক্তি স্বীকার না করি, আমরা যদি তার ভজন না করি, আমরা যদি তাকে না চিনি, এই জন্য নিত্যানন্দ মহাপ্রভু বলছে, ওহে নদিয়াবাসীগণ, ওহে নদিয়ার জীবগণ, তোমরা কি নদিয়ার অবতারের কথা শুনো নাই? ওই তো তিনি দাঁড়িয়ে আছেন, তিনি তোমাদের কুলে করিয়া গোলক ধামে নিয়ে যাইবেন, তোমাদের আর কিছুই করিতে হবে না, একবার শুধু গৌর গৌর গৌর। তাই নিতাই পায়েতে নুপুর দিয়া নগরে নগরে গিয়া বিলায় সেই নাম, যারে পায় তারে কহে দন্ত তিন ধরি, আমারে কিনিয়া লও ভজ গৌর হরি গৌর হরি।